সুপ্রভাত বন্ধুরা। প্রাথমিক শিক্ষক নিয়োগ আপনি কিভাবে প্রস্তুতি নেবেন এখন থেকেই তার শুরু হোক। দেখো, এই পর্বে আমরা ইন্টারভিউ সংক্রান্ত কি কি প্রশ্ন তোমাদেরকে করতে পারে যারা 2022-এ পাস হয়ে আছো, প্রাইমারি টেটে, যারা 23-এ পাস হয়ে আছো, বা তারও আগে 17 বা 14 সালে পাস হয়ে আছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এর আগে আমরা 4টি ভিডিও অলরেডি করেছি, তো তোমাদের প্রয়োজন হলে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। আজকে আমরা আসছি পঞ্চম ভিডিও। তাহলে সময় নষ্ট না করে আমরা প্রথম কোশ্চেনে চলে আসছি। তার আগে জানিয়ে রাখি, তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও তাহলে ডেসক্রিপশনে তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, সেইখানে থেকে জয়েন হতে পারবে। বা টেলিগ্রামে হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে আমরা ওখানে হোয়াটসঅ্যাপের গ্রুপের লিংক দেবো, সেখান থেকে আমাদের গ্রুপেও জয়েন হয়ে যেতে পারো। প্রথম কোশ্চেন কি আছে দেখো। প্রথম কোশ্চেন আমাদের বলছে যে আপনি যদি প্রথম কোয়েশ্চেনটা একটু ভালো করে পড়বে। আপনি যদি দেখেন এক ছাত্র অন্য ছাত্রকে বারবার বিরক্ত করছে, তখন আপনি কি করবেন? দেখো, এই ধরনের প্রশ্ন খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন, এবং ইন্টারভিউয়ে বারবার এই প্রশ্নটা জিজ্ঞাসা করা হয়েছে, যেটা কিন্তু তোমাকে খুব সহজ এবং সাধারণ ভাষায় আমি একটু উত্তর দেওয়ার চেষ্টা করছি। দেখো, প্রথমে আপনার যেটা কাজ হবে সেটা হচ্ছে যে ইন্টারভিউয়ারকে বলা যে প্রথমেই স্যার স্যার আমি প্রথমেই শান্তভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করব। পরে উভয়ের সঙ্গে আলাদা করে কথা বলবো, যাতে সমস্যার মূল কারণ জানতে পারি বা বুঝতে পারি। তারপর তাদের মধ্যে সমঝোতা করিয়ে দেব এবং শ্রেণীতে পারস্পরিক সম্মানের গুরুত্ব বোঝাবো, যে পারস্পরিক কিভাবে সম্মান আছে সেটা একে অপরের সঙ্গে বুঝিয়ে দেব। এবার আপনাকে আবারও প্রশ্ন করা হলো, আপনি কি ওই ছাত্রকে শাস্তি দেবেন না পুরস্কৃত করবেন? দেখো, শাস্তির কথা যদি হয় তাহলে কোনো অবস্থাতেই তোমাকে শাস্তি বা পানিশেবল দেওয়া যাবে না। তার উত্তর হচ্ছে প্রথমেই না। না, শাস্তি দিলে সে আরও বিদ্রোহী হয়ে উঠতে পারে। আমি তাকে দায়িত্ব বা নেতৃত্বের কাজ দেব, যাতে সে নিজের আচরণ সংশোধন করতে পারে। এটা একটা উত্তর হতে পারে। 2 নম্বর কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট আছে। সেটা হচ্ছে, তোমরা যারা টেটের ইন্টারভিউয়ের জন্য অফলাইনে আসতে চাও, তারা আমাদের এই ঠিকানায় আসতে পারো, আমাদের ক্যাম্পাসে। আমাদের নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে 14ই অক্টোবর থেকে, এবং এখানে আমরা এসএলএসটিটাকেও ইনক্লুড করেছি। উইকলি তোমাদের ক্লাস থাকবে 1 থেকে 2 দিন মতন, আর ফিস খুব নমিনাল রাখা হয়েছে, মাত্র 1500 টাকা। চলো তাহলে আমরা পরবর্তী কোয়েশ্চেনে আসি। পরবর্তী কোয়েশ্চেন আমাদের বলছে যে আপনি যদি দেখেন কোনো ছাত্র নিয়মিতই স্কুলে দেরিতে আসছে, তাহলে আপনি কি পদক্ষেপ নেবেন? প্রত্যেক দিনই লেট, তাহলে আপনার উচিত কি হবে? তোমার প্রথম যেটা জানতে চাইবে, দেখো এটাও না খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন। এখানে যতগুলো প্রশ্ন আমি আজকে সেট করেছি, সবই কিন্তু প্রিভিয়াসলি জিজ্ঞাসা করা হয়েছে, এর আগের ইন্টারভিউগুলোতে জিজ্ঞাসা করা, সেখান থেকেই কিন্তু বাছাই করে তোমাদের জন্য আজকের এই সেটে কিন্তু 10টি প্রশ্ন নেওয়া হয়েছে। তো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং তোমাদের উত্তর তোমরা নিজেরাও কমেন্ট সেকশনে করার চেষ্টা করবে। দেখো, আমি যেভাবে উত্তরটাকে সেট করেছি সেটা হচ্ছে, স্যার আমি প্রথমে জানতে চাইবো দেরি করার কারণটা কি? বাড়ির দূরত্ব, না পারিবারিক সমস্যা, নাকি অলসতা? তারপর ছাত্র ও অভিভাবকের সঙ্গে আলোচনা করে এর সমাধান খুঁজব। এবার তোমাকে এর বেসিসে আরেকটা কোশ্চেন হতে পারে যে সে যদি অজুহাত দেয় তখন কি করবেন? তাকে সময়ানুবর্তিতা এর গুরুত্ব বোঝাবো, এবং ছোট পুরস্কার দিয়ে প্রতিদিন সময় মতো আসার জন্য উৎসাহিত করব তাকে। এটা তোমার একটা উত্তর হতে পারে। পরবর্তী কোশ্চেন দেখো, আপনি কি মনে করেন যে প্রাথমিক স্তরে হোমওয়ার্ক দেওয়া উচিত?
দেখো এটাও বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে হোমওয়ার্ক সংক্রান্ত। দেখো আমরা আস্তে আস্তে চেষ্টা করছি কিছু ইউনিক ধরনের কোশ্চেন করা। আমরা এর পরের সেটে অনেকে রিকোয়েস্ট করেছে কিছু বিতর্কিতমূলক প্রশ্ন কিন্তু এবার সেট করব নেক্সট সেটে। দেখো এই প্রশ্নের উত্তর হওয়া উচিত অল্প ও সৃজনশীল হোমওয়ার্ক দেওয়া উচিত, যাতে শিশু বাড়িতে শেখার আনন্দ পায়, বোঝার উপর চাপ না পড়ে, সে যেন খুব ঠান্ডা মাথায় বুঝতে পারে। খুব বেশি পড়াশোনার মানে চাপ দেওয়া উচিত নয়। এবার হচ্ছে কি ধরনের হোমওয়ার্ক দেওয়া যেতে পারে, যেমন তুমি তাকে ছবি আঁকা দিতে পারো, পরিবারের সদস্যদের নাম গুনতে বলতে পারো, নিজের গ্রামের ওপর একটি ছোট চার্ট তৈরি করতে বলতে পারো। এই ধরনের কাজ তুমি কিন্তু তাকে দিতে পারো। পরবর্তী কোয়েশ্চেন বলছে যে প্রাথমিক স্তরে নৈতিক শিক্ষা বা মোরাল এডুকেশন তুমি কিভাবে দেবে, বা কি এর গুরুত্ব কি আছে মোরাল এডুকেশনের। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো নৈতিক শিক্ষা শিশুকে ভালো আচরণ, সততা, সহানুভূতি, দায়িত্বশীল বা দায়িত্ববোধ শেখায়। তাহলে কি কি বললাম? ভালো আচরণ, সততা, সহানুভূতি, দায়িত্ববোধ শেখায়। এটি একজন নাগরিক হিসাবে তার চরিত্র গঠনের কিন্তু প্রধান ভিত্তি। এবং এখানে তোমাকে একটা প্রশ্ন হতে পারে যে নৈতিক শিক্ষা আপনি কিভাবে দেবেন? তাকে বিভিন্ন মনীষীদের কথা বলা, মনীষীদের তাদের জীবনী বলা, গল্প, নাটক, বাস্তব উদাহরণ এবং দলগত কাজের মানে বিভিন্ন গ্রুপ করে তাদেরকে গ্রুপ টাস্ক দেওয়া। তাহলে একটা দলগত কিভাবে কাজ করে, একটা টিম কিভাবে কাজ করে, তার প্রত্যেকের মধ্যে একটা আঙ্গাঙ্গিক সম্পর্ক তাদের মধ্যে গড়ে উঠবে। এইভাবে তুমি তাদের মধ্যে নৈতিক শিক্ষা দূর করতে পারো। দেখো তোমাদের আবারও বলে রাখি, আমাদের আরেকটি ব্যাচ শুরু হচ্ছে আপার প্রাইমারি টেট। যারা এখানে আপার প্রাইমারি টেটে বিএড এবং ডিএড উভয়রাই বসতে পারবে। এটাও কিন্তু আমাদের অফলাইন ব্যাচ। অফলাইন ব্যাচের আমাদের ঠিকানা তোমরা জানো, বোলপুর শান্তিনিকেতন। তো এখানে অভিজ্ঞ শিক্ষকদের ক্লাস, পরীক্ষা ওরিয়েন্টেড স্টাডি মেটেরিয়াল এবং নিয়মিত মক টেস্ট সমস্ত কিছু, এবং খুব কম মাসিক ফি নিয়ে পড়ানো হয়, মাত্র 499 টাকা, এবং ভর্তি ফি লাগছে 999 টাকা। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো অফলাইন পড়তে বোলপুর শান্তিনিকেতন ব্রাঞ্চে, তাহলে এই নাম্বারে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিও। পরবর্তী কোশ্চেন দেখব, যদি কোনো ছাত্র পরীক্ষায় ফেল করে এবং কাঁদতে থাকে, ফেল করেছে তাই কাঁদছে, এবং তখন আপনি কি করবেন? সেই ছেলেমেয়েকে কি বোঝাবেন, কি বলবেন? তাকে কি নাম্বার দিয়ে দেবেন যাতে সে পাস করে যায় খুব কাঁদছে বলে? দেখো তোমার উত্তর ঠিক এইভাবে হওয়া উচিত যে, স্যার আমি প্রথমেই তাকে সান্ত্বনা দেব এবং বলবো এটি শেষ নয়। আমি তাকে বুঝিয়ে বলবো যে ভুল থেকে শেখা সবচেয়ে বড় শিক্ষা। তারপর পরবর্তীবার আমি তাকে ভালো ফল করতে সাহায্য করব। আপনি কি তার নাম্বার বাড়িয়ে দেবেন? না, তাতে সে সত্যিকার শেখার গুরুত্ব কিন্তু বুঝবে না। বরং আমি তাকে শেখাবো কিভাবে নিজের দুর্বলতা কাটিয়ে সফলতা অর্জন করা যায়। পরবর্তী কোশ্চেন দেখব, আপনার প্রিয় বিষয় কোনটি এবং কেন? দেখো এটাও খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, যে আপনার প্রিয় বিষয় কোনটি বা আপনি কি নিয়ে পড়াশোনা করেছেন। তোমার যেটা সাবজেক্ট তুমি সেটা বলবে। তোমার যদি গণিত হয় তুমি গণিত বলবে, তোমার যদি বিজ্ঞান হয়ে থাকে বিজ্ঞান বলবে, যার যেটা সাবজেক্ট আছে। তবে মনে রাখবে সাবজেক্টের উপর দক্ষতা কিন্তু থাকা চাই, কারণ সাবজেক্টে তুমি যে সাবজেক্টটি বলবে সেই সাবজেক্ট থেকে কিন্তু তোমাকে কিছু বেসিক কোশ্চেন করা হবে, খুব হার্ড লেভেলে যে কোশ্চেন করতে হবে তা নয়। যেমন আমি এখানে উত্তর দিয়েছি আমার প্রিয় সাবজেক্ট হচ্ছে বাংলা। এটি কারণ এটি আমাদের মাতৃভাষা এবং এর মাধ্যমে শিশুদের ভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসা তৈরি করা যায়। আপনি বাংলা শেখাতে কিভাবে আগ্রহী করে তুলবেন? মানে যে কোনো সাবজেক্টই হয় সেই সাবজেক্টের কথাই বলছি আপনি। যেমন বাংলার মধ্যে যদি হয় তাহলে গল্প বলা, ছড়া, গান ও নাটকের মাধ্যমে ক্লাসকে আমি জীবন্ত করে তুলব। পরবর্তী কোশ্চেন দেখো, তার আগে আরেকটি তোমাদের জন্য অ্যানাউন্সমেন্ট রয়েছে। যারা গ্রুপ সিডি পরীক্ষা দেবে তাদের জন্য, গ্রুপ সিডি ব্যাচের জন্য আমাদের অফলাইন ব্যাচ রয়েছে। তোমাদের
কোর্স ফি কিন্তু খুব কম রাখা হয়েছে, 1999। একটাই ফি লাগবে, কোনো মান্থলি ফি নেই। নিচে দেওয়া নাম্বারে যদি তোমরা ইন্টারেস্টেড হও, নিচে দেওয়া নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিও। দেখবো পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন বলছে, আপনি কিভাবে স্কুলে অভিভাবকদের সঙ্গে সম্পর্ক রাখবেন? এটা জানিয়ে রাখি যে আমি নিয়মিত, এটার উত্তর দেখো, যে উত্তর যেটা হবে, আমি নিয়মিতভাবে অভিভাবকদের সঙ্গে বৈঠক করব, তাদের সন্তানের অগ্রগতি জানাবো বা পিছিয়ে পড়েছে কিনা জানাবো, শেখার যে প্রক্রিয়ার তাদেরও যুক্ত করব। মানে অভিভাবকরা যদি এই শেখার প্রক্রিয়ার মধ্যে যুক্ত থাকে, তাহলে কিন্তু যে তাদের কোনটা খামিয়াজা রয়েছে, কোনটা তারা এগিয়ে যাচ্ছে, এই বিষয়গুলো যদি অভিভাবকরা জানতে পারে সময়ে সময়ে, তাহলে কিন্তু তাদের মধ্যে যে স্কুলে পাঠানোর চাহিদাটা সেটাও অনেকটা বাড়বে এবং শিক্ষার অগ্রগতি অনেক বেশি হবে। যদি কোনো অভিভাবক তোমার সাথে খুব খারাপ আচরণ করে, রূঢ় ব্যবহার করে, তখন আপনি কি করবেন? তখন আপনার বা তখন আপনি ধৈর্য রাখবো। তখন বলতে হবে, আমি ধৈর্য রাখবো, তার কথা শুনবো। শান্তভাবে তথ্য, উদাহরণ দিয়ে ও প্রমাণ দিয়ে বিষয়টি ব্যাখ্যা করব। এটা হবে তোমার সঠিক উত্তর। আপনি কি মনে করেন যে স্কুলের টেকনোলজি বা প্রাথমিক শিক্ষায় দরকার? টেকনোলজি বা তোমার টেকনোলজি কি দরকার আছে? আছে? দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এর আগেও কিন্তু এই টাইপের কোশ্চেন ছিল। তবে মনে রাখবে, টেকনোলজি তো অবশ্যই প্রয়োজন। হ্যাঁ, অবশ্যই প্রয়োজন, তবে সীমিতভাবে। পুরোটাই আমরা মানে অনলাইনের উপর ডিপেন্ডেবল হবে না। যেমন ছবি, ভিডিও, অডিও ইত্যাদির ব্যবহার করে শিশুরা বিষয়টি সহজে বুঝতে পারে এমন, তাই টেকনোলজি শিক্ষাকে আকর্ষণ করিয়ে তুলতে পারে। তোমরা বাকিরা সবই জানো যে ডিজিটাল বোর্ড বা তোমার প্রজেক্টর, এসব দিয়ে যদি আমরা বাচ্চাদেরকে শেখাতে পারি, তাহলে শেখার আগ্রহটা অনেক বেশি বাড়ে এবং শেখার যে ইচ্ছাটা সেটাও বাড়ে। তবে তোমাকে মাথায় রাখতে হবে যে আমরা পড়াশোনা যেটা করাবো সেটার প্রধান থাকবে যে গল্প বলে পড়াশুনো, খেলার মাধ্যমে পড়াশুনো, এগুলো কিন্তু অবশ্যই থাকতে হবে। যদি স্কুলে টেকনোলজির অভাব থাকে, তখন আপনি কি করবেন? তখন আপনি টিএলএম, ম্যাপ চার্ট বা মডেল প্রভৃতি উপকরণ তৈরি করব, যা একইভাবে কার্যকর হয়। এই জিনিসটাও মাথায় রাখতে হবে, কারণ সব স্কুলে ইন্টারনেট বা সব স্কুলে কিন্তু এত টেকনোলজি প্রজেক্টর বা ডিজিটাল বোর্ড কিন্তু তুমি পাবে না। সেক্ষেত্রে তোমাকে টিএলএম তৈরি করে কিন্তু নিয়ে যেতে হবে। আপনি যদি নির্বাচিত না হন, তখন আপনি কি করবেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমার মাইন্ডকে ডিস্টার্ব করার জন্য একদম সিচুয়েশন বেসড একটা কোশ্চেন। তখন এই উত্তরটা দেওয়া তোমার উচিত। স্যার, আমি হতাশা হব না। আমি নিজেকে আরো প্রস্তুত করব। কোথায় উন্নতি দরকার তা নিজেকে বিশ্লেষণ করব এবং পরের সুযোগ আরো আরো ভালোভাবে ফিরে আসবে আশা করছি। আপনি কি অন্য পেশা বেছে নেবেন? তার উত্তর কিন্তু ঠিক এভাবে হওয়া উচিত না। আমার লক্ষ্য স্যার শিক্ষক হওয়া। এটি আমার প্যাশন। আমি যতদিন না সফল হচ্ছি ততদিন চেষ্টা চালিয়ে যাব। এটা হয়ে যাবে তোমার এক্সাক্ট উত্তর। তোমাদের যদি কিছু জানার থাকে, তোমরা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিও যে স্যার কোশ্চেনে কীরকম কী রয়েছে, বা তোমাদের এর থেকে বেটার উত্তর যদি তোমাদের কিছু হয়, তাহলে সেটাও তোমরা জানিও। চলি। জয় হিন্দ।